জামাত ইসলামের আমির সাহেব তিনি গিয়েছেন গেঞ্জি এবং সালোয়ার পরে। কেন তিনি গেঞ্জি এবং সালোয়ার পরে মানুষদের কাছে ত্রাণ নিয়ে গিয়েছেন? তিনি ত্রাণ না নিয়ে যেতে পারতেন। তিনি কেন ত্রাণ নিয়ে যাবেন? উনি শুধু ঢাকা শহরের ভিতরে বসে বসে এসি রুমের ভিতরে বসে বসে শুধু তসবিহ গুনবেন? এই জন্য উনি নেতা হয়েছেন, এই জন্য উনি জনগণের দায়িত্ব কাঁধের উপরে নিয়েছেন। ভাই সাহেব, কিয়ামতের ময়দানে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তোমার বোঝা তোমার কাঁধের উপরে চাপানো হবে। তুমি যদি মানুষদের অসহায়, মানুষ কঠিন বিপদের ভিতরে পড়েছে, আর তুমি যদি তাদের বিপদে না দাঁড়ায় এসি রুমের হাওয়া খাও, এসি রুমের বাতাস খাও, কতবার বাতাস খাইছো, ওই বাতাসের হিসাব একজনের দরবারে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানুষ যখন বিপদে পড়বে সেখানে ছুটে যান। মানুষ যখন বিপদে পড়বে তাদের পাশে দাঁড়ান। আপনার সামর্থ্য হতে পারে খুব কম, আপনি 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ছুটে চলেন। হয়তো আমার সামর্থ্য যতটুকু ছিল আমি সেখানে দান করে দিয়েছি, হয়তো আমার সময়ের কমতি ছিল আমি যেতে পারি নাই। আপনাদের যাদের যাদের সময়ের কমতি তারা যেতে পারবেন না, কিন্তু যারা দিচ্ছে তাদের হাতে উঠায়া দেন। 5 টাকা পারলে উঠায়া দেন, 10 টাকা পারলে উঠায়া দেন, 1000 পারলে উঠায়া দেন, 2000, 5000 যা পারেন উঠায়া দেন। কিন্তু যারা সেই জায়গায় গিয়ে মানুষদের কাছে কাছে দান করছে তাদের বিরুদ্ধে কমেন্ট বক্সে কোনো কমেন্ট লিখিয়েন না, কারণ যারা দান করছে তাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করিয়েন না। যারা দান করে, যারা অসহায়দের পাশে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, বোঝা যায় আবু জেহেলের সাথে আর আপনার সাথে কোনো তফাৎ নাই, ফেরাউনের সাথে আর আপনার সাথে কোনো তফাৎ নাই, নমরুদের সাথে আর আপনার সাথে কোনো তফাৎ নাই। কারণ নমরুদ কখনো অসহায়দের পাশে দাঁড়ায় নাই, ফেরাউন কখনো অসহায়দের পাশে দাঁড়ায় নাই, আবু জেহেল আবুল আহাব কখনো অসহায়দের পাশে দাঁড়ায় নাই। আবু জেহেল আবুল আহাব অসহায়দেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছিল, আর বিশ্বনবী অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে অধিকার দিয়েছেন। এই জন্য নবীর সম্মান এবং মর্যাদা শুধু জমিনের ভিতরে নয়, আসমান এবং জমিনের সারা পৃথিবীর ভিতরে সম্মান মর্যাদা ছড়িয়ে দিয়েছেন তিনি কে?